Hello everyone, welcome back to this channel. I hope you all are doing great and learning English every single day. So in this video, I am going to share with you three most important sentence structure. So watch the complete video. Now let's start. তো প্রথম স্ট্রাকচারে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। যেমন আমি অবশ্যই ভালো ছাত্র হতে পারবো। আমি অবশ্যই ভালো গায়ক হতে পারবো। আমি অবশ্যই ভালো শিক্ষক হতে পারবো। তো এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলতে হলে কিন্তু আমাদের খুবই ইজি একটা সেন্টেন্স স্ট্রাকচার ফলো করতে হবে। তো সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মাস্ট বি এবল টু বি আ প্লাস আদার ওয়ার্ড। তো যখন কোনো সেন্টেন্সে আমরা এরকম বোঝাবো যে অবশ্যই কোনো কিছু হব, সেই ক্ষেত্রে আমাদেরকে ইংরেজিতে ইউজ করতে হবে মাস্ট বি এবল টু। ওকে, মাস্ট বি এবল টু। সো লেটস লার্ন উইথ এক্সাম্পলস নাও। নাম্বার 1, আমি অবশ্যই ভালো ছাত্র হতে পারবো। তো এই সেন্টেন্সটা ইংলিশে হবে আই মাস্ট বি এবল টু বি আ গুড স্টুডেন্ট। আই মাস্ট বি এবল টু বি আ গুড স্টুডেন্ট। পরের এক্সাম্পল, আমি অবশ্যই ভালো বাবা হতে পারবো। I must be able to be a good father. I must be able to be a good father. আমি অবশ্যই ভালো শিক্ষক হতে পারবো। I must be able to be a good teacher. I must be able to be a good teacher. আর একটা এক্সাম্পল, আমি অবশ্যই ভালো অভিনেতা হতে পারবো। I must be able to be a good actor. I must be able to be a good actor. তো আমি আপনাদেরকে 4টে এক্সাম্পল দিয়ে দেখালাম। এই স্ট্রাকচারটা দিয়ে আপনারা আরো এই ধরনের সেন্টেন্স কিন্তু নিজেরা বলতে পারবেন। যেমন আমি অবশ্যই ভালো গায়ক হতে পারবো, আমি অবশ্যই ভালো ডাক্তার হতে পারবো, বা আমি অবশ্যই ভালো একজন মানুষ হতে পারবো। তো আপনারা চেষ্টা করলে নিজেরাই এই টাইপের আরো নানা ধরনের সেন্টেন্স বলতে পারবেন। তো চেষ্টা করবেন এই স্ট্রাকচারটা দিয়ে আরো বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। তো এই স্ট্রাকচারটা দিয়ে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্সটা হলো আমি অবশ্যই ভালো একজন পুলিশ হতে পারবো। আর আমি জানি এই বাক্যটার ইংরেজি আপনারা সবাই বলতে পারবেন। তো চেষ্টা করবেন কমেন্টে এই সেন্টেন্সটার ইংরেজি কি হবে সেটা লিখে জানানোর। তো এবার আমরা দেখব নেক্সট স্ট্রাকচার। যখন আমরা এরকম ধরনের সেন্টেন্সগুলো বলবো, যেমন আমি ইংরেজি শিখতে অত্যন্ত আগ্রহী, আমি এই কাজটা শিখতে অত্যন্ত আগ্রহী, বা আমি তোমার সাথে কথা বলতে অত্যন্ত আগ্রহী। এই ধরনের বাক্যগুলো যেখানে আমরা অত্যন্ত আগ্রহী এই কথাটা ব্যবহার করব। তো যখন কোনো সেন্টেন্সে অত্যন্ত আগ্রহী মানে কোনো কাজ করতে আমরা অত্যন্ত আগ্রহী বোঝাবো, তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো জেলাস ইন। জেলাস ইন। ওকে, তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস জেলাস ইন প্লাস ভার্বের আইএনজি ফর্ম। এই হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটার সাহায্যে এই টাইপের বাক্যগুলো আপনারা খুব সহজে বলতে পারবেন। তো চলুন তাহলে কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে শেখা যাক। প্রথম এক্সাম্পলটা হলো আমি ইংরেজি শিখতে অত্যন্ত আগ্রহী। I am jealous in learning English. I am jealous in learning English. এবার যদি বলি আমি নতুন জিনিস শিখতে অত্যন্ত আগ্রহী, তাহলে সেন্টেন্সটা হবে I am jealous in learning new things. I am jealous in learning new things. এছাড়া আমরা এই ফ্রেজটার ব্যবহার করে কিন্তু নেগেটিভ সেন্টেন্সও বলতে পারি, যেমন সে ইংরেজি শিখতে অত্যন্ত আগ্রহী নয়। তো যখন আমরা নেগেটিভ সেন্টেন্স বলবো তখন কিন্তু আমাদের সেন্টেন্সে জাস্ট বি ভার্বের পরে নট এর ব্যবহার করতে হবে। যেমন সে ইংরেজি শিখতে অত্যন্ত আগ্রহী নয়, তাহলে সেন্টেন্সটা এরকম হবে she is not jealous in learning English. She is not jealous in learning English. ওকে, জাস্ট আমাদেরকে সেন্টেন্সে নট এর ব্যবহার করতে হচ্ছে, আই মিন বি ভার্বের পরে। আরো একটা এক্সাম্পল, সে এটা করতে অত্যন্ত আগ্রহী নয়, বা সে এই কাজটা করতে অত্যন্ত আগ্রহী নয়। তো সেন্টেন্সটা ইংলিশে হবে
He is not jealous in doing this. He is not jealous in doing this. তো এই ফ্রেজটা দিয়ে যেভাবে নেগেটিভ সেন্টেন্স বলা যায় ঠিক সেভাবে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সও বলতে পারি। যেমন তুমি কি ইংরেজি শিখতে অত্যন্ত আগ্রহী? যদি এরকম বলি, আর ইউ জেলাস ইন লার্নিং ইংলিশ? আর ইউ জেলাস ইন লার্নিং ইংলিশ? আশা করছি আমি আপনাদের বোঝাতে পারছি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আরো একটা এক্সাম্পল দেখা যাক। যদি আমি বলি যে তারা কি এখানে আসতে অত্যন্ত আগ্রহী? তারা কি এখানে আসতে অত্যন্ত আগ্রহী? তাহলে এই সেন্টেন্সটা হবে আর দে জেলাস ইন কামিং হিয়ার? আর দে জেলাস ইন কামিং হিয়ার? তো আপনারা দেখলেন যে এই বাক্যগুলো কত সহজে ইংলিশে বলা যায়, রাইট? আমাদেরকে জাস্ট এই সিম্পল ফ্রেজটা বা এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। আর আমরা যদি এই স্ট্রাকচারগুলো বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের এই স্ট্রাকচারগুলো সবসময়ই মনে থেকে যাবে। তো তার জন্য প্র্যাকটিস কিন্তু মাস্ট। তো এটা ছিল 2 নাম্বার স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা দিয়েও কিন্তু আপনাদের একটা বাক্যের ইংরেজি কমেন্টে লিখে জানাতে হবে। তো বাক্যটা হলো আমি নতুন গাড়ি কিনতে অত্যন্ত আগ্রহী। এই বাক্যটা ইংরেজিতে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। তো এবার তাহলে দেখা যাক 3 নাম্বার স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ, আপনারা হয়তো অনেকেই জানেন এই বাক্যগুলো কিভাবে বলতে হয়। যেমন আমার সামনে কথা বলো না, আমার সামনে চেঁচাবে না, বা আমার সামনে কাঁদবে না। এই ধরনের বাক্যগুলো বলতে হলেও কিন্তু খুবই ইজি একটা সেন্টেন্স স্ট্রাকচার আমাদেরকে ফলো করতে হবে। তো স্ট্রাকচারটা হলো ডোন্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস বিফোর প্লাস পারসন। ফর এক্সাম্পল, আমার সামনে কথা বলো না, আমার সামনে কথা বলো না। ডোন্ট টক বিফোর মি, ডোন্ট টক বিফোর মি। এখানে বিফোর মি মানে হচ্ছে আমার সামনে। নেক্সট এক্সাম্পল, আমার সামনে চেঁচাবে না। ডোন্ট শাউট বিফোর মি, ডোন্ট শাউট বিফোর মি। তার সামনে কাঁদবে না। ডোন্ট ক্রাই বিফোর হিম, ডোন্ট ক্রাই বিফোর হিম মানে তার সামনে কাঁদবে না। তাদের সামনে ভয় পাবে না, তাদের সামনে ভয় পাবে না। ডোন্ট ফিয়ার বিফোর দেম, ডোন্ট ফিয়ার বিফোর দেম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে বলা কত সহজ, রাইট? ওয়ান মোর এক্সাম্পল, আমি তোমার সামনে কিছু বলতে চাই না, আমি তোমার সামনে কিছু বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং বিফোর ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং বিফোর ইউ। তো ফ্রেন্ডস, এই হলো আমাদের 3 নাম্বার স্ট্রাকচার। আশা করছি আজকের ক্লাসটা আপনাদের খুব ভালো লেগেছে। এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। তো সেন্টেন্সটা হলো তাদের সামনে হাসবে না, তাদের সামনে তুমি হাসবে না। এই বাক্যটার ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। তো আমি জানি আপনারা সবাই এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। আর যদি ভিডিওটা এখনো পর্যন্ত আপনারা লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। সো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করতে চলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতে থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।